নতুন সরকার ক্ষমতায় আসার পর তাদের কর্মচারী এবং পেনশনারদের জন্য যে 20% ডিএ এবং ডিআর বৃদ্ধির ঘোষণা করা হয়েছে এবং যেটি অক্টোবর থেকে কার্যকর হবে। তো তারপরে অনেক পেনশনার আছেন যারা কিন্তু বুঝতে পারছেন না যে তাদের বেসিকটাই বা কত আর ঠিক কতটা পরিমাণ তাদের যে অর্থ বা বরাদ্দ সেটা বৃদ্ধি পাচ্ছে। তো আজকে আমি খুব সংক্ষেপে আপনাদের সামনে একদম খুব সহজভাবে আপনারা আপনাদের বেসিক কিভাবে নির্ণয় করবেন, তার উপর ক্যালকুলেশন কিভাবে করবেন এবং অক্টোবরের পর থেকে ঠিক কতটা পরিমাণ আপনাদের পেনশনটা বৃদ্ধি পাচ্ছে সেটা কিন্তু একদম আপনাদের সামনে তুলে ধরবো। তো আপনাদের কাছে রিকোয়েস্ট, আপনারা যদি এই চ্যানেলে নতুন হন তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর ভিডিওটি বেশি করে শেয়ার করবেন। তো চলুন, আমি মূলত দুটি হিসাবের মাধ্যমে আপনাদের পেনশন সংক্রান্ত বা ডিআর বৃদ্ধির পর যে পেনশন কত দাঁড়াচ্ছে সেই যে প্রশ্ন বা সেই যে সমস্যা, সেই সমস্যার সমাধান করে দিচ্ছি। দেখুন, যদি খুব ভালোভাবে হিসাবটা দেখেন তাহলে পেনশনারদের মূলত দুটি ক্যাটাগরি আছে। এক হচ্ছে যারা পেনশন পান অথচ পেনশন কমিউট করেননি, আর এক হচ্ছে কিছু পেনশনার যারা পেনশন পান এবং পেনশন কমিউট করেছেন। তো আমি দুটোই কিন্তু একদম পাশাপাশি তুলে ধরার চেষ্টা করছি। আমি এখানে একটা জাস্ট ফর এক্সাম্পল দেখাচ্ছি। ধরে নিন আপনি বর্তমানে পেনশন পান 15,000 টাকা। তো 15,000 টাকা পেনশন পান, কিন্তু আপনি আপনার বেসিকটা ঠিক কত সেটা জানেন না। তো কিভাবে সেই বেসিকটি নির্ণয় করবেন এবং তার ওপর যে নতুন ডিএ, তার নতুন ডিএর পরিমাণটা বা কত এবং ডিএ পাওয়ার পর যে বর্ধিত পেনশন কত হবে সেটা আমি একদম প্রথমে দেখিয়ে দিচ্ছি। তো দেখুন, যদি আপনার বর্তমান পেনশন 15,000 টাকা হয় তাহলে অবশ্যই তার মধ্যে যে মেডিকেল অ্যালাউন্সেস মানে 500 টাকা সেটা কিন্তু ইনক্লুড করা আছে। তাহলে মেডিকেল ছাড়া আপনার পেনশন কত দাঁড়াচ্ছে না 15,000 থেকে 500 মাইনাস করে হচ্ছে 14,500 টাকা। এইবার এই যে 14,500 টাকা আছে তো তার মধ্যে অবশ্যই যে 18% ডিএ বা ডিআর যেটা চলছে তো সেইটা কিন্তু ইনক্লুড হয়ে আছে। তাহলে আমাদের 14,500 টাকার ওপর 18% ডিআর যেটা সেটা কিন্তু বাদ দিতে হবে। তাহলে 14,500 টাকার ওপর আমি যদি 1.18 দিয়ে যদি ডিভাইড করি বা ভাগ করি তাহলে আমার দাঁড়াচ্ছে 12,288 টাকা 13 পয়সা। তাহলে এটা হচ্ছে আপনার একদম কারেন্ট যে বেসিক, সেই বেসিকটা। এবার এই যে বেসিকটা হলো, এই বেসিকের উপর আপনি অক্টোবরের পর থেকে 20% ডিএ পাবেন। তো কাজেই 12,288 টাকা 13 পয়সা ইন্টু 20% যদি করেন তাহলে দাঁড়াচ্ছে 2,457 টাকা 62 পয়সা। তাহলে এটা হবে অক্টোবর মাস থেকে আপনার নতুন যে বর্ধিত ডিআর তার হিসাব। তার মানে নতুন 20% হিসাবে আপনি 2,457 টাকা 62 পয়সা অতিরিক্ত পাবেন। তাহলে আপনার বর্তমান পেনশন আপনি পাচ্ছেন 15,000 এবং অক্টোবরের পর আপনার এটি বাড়বে এবং বেড়ে গিয়ে দাঁড়াবে 15,000 এবং 2,457 টাকা 62 পয়সা বেড়ে 17,457 টাকা 62 পয়সা। এটা কিন্তু আপনার একদম অক্টোবরের পর যে পেনশন হবে, পেনশনের মোট পরিমাণটা কিন্তু এরকম দাঁড়াবে। আচ্ছা, এবার ধরুন যে আপনি 15,000 টাকা বর্তমানে পেনশন পান, কিন্তু আপনি আপনার পিপিওতে দেখলেন যে আপনার 2,000 টাকা করে পেনশন কমিউট করা আছে। তাহলে আপনার হিসাবটা ঠিক কীরকম হবে? দেখুন, আপনি যদি বর্তমানে 15,000 টাকা পেনশন পান আর আপনার যদি 2,000 টাকা পেনশন কমিউট করা থাকে তাহলে আপনার আসল পেনশন কতটা দাঁড়াচ্ছে না 15,000-এর সঙ্গে 2,000 যোগ করে 17,000 টাকা কিন্তু পেনশন দাঁড়াচ্ছে। এবার এর ওপর মেডিকেল আছে, মেডিকেলটা যেহেতু ইনক্লুড হয়ে আছে, যোগ হয়ে আছে, তাই একে আমি বাদ দেব। 17,000 থেকে মাইনাস 500 করলে হচ্ছে 16,500 টাকা। এবার তার ওপর আবার 18% ডিআর যেটা সেটা কিন্তু ইনক্লুড হয়ে আছে। তো কাজেই 16,500 সঙ্গে আমি যদি 1.18 দিয়ে যদি আমি ডিভাইড করি তাহলে দাঁড়াচ্ছে যে মূল বেসিক সেটা হচ্ছে 13,983 টাকা 5 পয়সা। এটা কিন্তু একদম মনে রাখতে হবে যে এটা আপনাদের কিন্তু মূল বেসিক। এবার এই বেসিকের 20% ডিআর যদি হিসাব করি তাহলে 13,983 টাকা 5 পয়সার 20% করলে হচ্ছে 2,796 টাকা 61 পয়সা। তাহলে এই যে 2,796 টাকা 61 পয়সা এটা কিন্তু অক্টোবরের পর
আপনি অতিরিক্ত পাবেন। এবং আপনার বর্তমানে পেনশন যেহেতু 15,000, 2,000 টাকা কাটিয়ে আপনি পান, এবং অক্টোবরের পর এই অতিরিক্ত 20% হিসাবে 2,796 টাকা 61 পয়সা পাবেন। তো কাজেই আপনার নতুন পেনশন অক্টোবরের পর গিয়ে দাঁড়াবে 15,000 প্লাস 2,796 টাকা 61 পয়সা, সুতরাং 17,796 টাকা 61 পয়সা। এটা কিন্তু আপনি নভেম্বরের প্রথম দিকে পেয়ে যাবেন, যদিও আমাদের সম্মানীয় মুখ্যমন্ত্রী ঘোষণা করেছেন যে এটা কিন্তু পুজোর আগেই দিয়ে দেওয়ার ব্যবস্থা করা হতে পারে। তো কাজেই আপনাদের এই বিষয়ে যদি কোনো প্রশ্ন থাকে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর আমি চেষ্টা করব আপনাদের জন্য একটা সঠিক ক্যালকুলেটর নিয়ে আসার, যার মাধ্যমে আপনারা শুধুমাত্র আপনাদের বর্তমান পেনশনটাকে বসালেই বাকিটা কিন্তু অটোমেটিক্যালি হিসাব হয়ে যাবে। তো আশা করছি আপনাদের খুব ভালো লাগলো। যদি ভালো লাগে আবারও বলছি, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, ভিডিওটিকে বেশি বেশি করে শেয়ার করুন, আর যদি কোনো প্রশ্ন থাকে আমাকে কমেন্ট করে জানাবেন। খুব ভালো থাকবেন, ধন্যবাদ।